হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আজকে যেহেতু সকাল থেকে আমি একদম টাইম পাইনি, আসতে পারিনি, তার কারণ হচ্ছে যে বৃহস্পতিবার ছিল। আজকে সারাটা দিন মনে হচ্ছে ওর পেছনেই টাইম গেছে। ঠিক আছে, সকাল থেকে উঠে সমস্ত কাজ বাগাতে বাগাতেই টাইমটা গেছে। আর বৃহস্পতিবার দিন একটু ঝামেলা থাকেই। আর এখন বাজে হচ্ছে 3টে, কত দেখে নি, দাঁড়াও। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 3টে 27, আর আমি 3টে 27 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো তার জন্য আসতে পারিনি, আমি খুব দুঃখিত গো। সকালবেলা যে তোমাদের সাথে কথা বলতে পারিনি, আসতে পারিনি, সত্যি আমি খুব দুঃখিত। অনেক অনেক মানে খারাপ লাগছে। আর একটা কথা যেটা হচ্ছে, তোমাদের দাদা হয় সকালবেলা রেঁধে দিয়ে ও তো দোকানে চলে যায়, তো আজকে না দোকানে যায়নি, আজকে গেছে হচ্ছে মার্কেটে মাল আনতে, তার জন্য আর একটু লেট হয়েছে রান্না খাওয়া দাওয়া করতে। আর আমাদের পাশে যে ঘর নিয়েছে সে ওই মানে মিস্ত্রি ছিল, অনেক রকম মানে ব্যাপার হয়েছে আজকে। ও মিস্ত্রির কাজ হয়েছিল, টুকটাক টুকটাক আওয়াজ করতেই ছিল, তো ওর জন্য তোমাদের কাছে আসা হয়নি। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে একটা মাসি এসেছিল পাঁপড় বিক্রি করতে, ওর কাছ থেকে পাঁপড় নিচ্ছিলাম, একটু একটু গল্প করছিল এসে বসে বসে। এই করতে করতে তারপরে পুজো হলো, পুজো আজকে দেরিতেই হয়ে গেছে জানো, এই টুকটাক কত কাজ বাগাতে বাগাতে না, এই জন্য একদম ফাঁকা টাইম পাইনি। তাই আমি ভাবলাম যে না, একদমই সেই বিকেল টাইমেই তার যাওয়া হবে, যাই হচ্ছে। তো তার জন্য এই যে টাইমে এলাম, এই টাইমে এসছি। সকালে একবার রান্না হয়েছে, সকালে আমি আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, আর হচ্ছে ডাল পোড়া ছিল, সেই ডাল পোড়া দিয়ে খাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই মার্কেটে গেছে, এখন কিন্তু বাড়িতে আসেনি, ও বাড়িতে আসবে, তারপর সেই ভাত খাবে, আবার সেই সবজিও আছে, সব কিছুই ধরা আছে। তো সেহেতু আমি আজকে রান্না মানে কম, সেটাই মানে ভাবছিলাম যে দুপুর দিকে আবার করব, তো করলাম না। তো ভাবলাম যে একবারে 4টার দিকে বসিয়ে দেবো, 4টার দিকে রান্নাটা বসালে বিকেলের খাবারটা তাহলে আমার দিনে দিনেই হয়ে যাবে। তো তার জন্য সেই ভেবে আমি আর রান্না করিনি দুপুর টাইমে, যে সকাল টাইমে যা করেছি সেটাই যখন আছে, আর আমি তাহলে তো একবারই রান্না করব 4টার দিকে। তো সেই করে আজকে লেট। তো আমি এখন যাব রান্না করতে। আর আজকে আমি কি রান্না করব বিকেলে বলো তো? আজকে আমার বিকেলবেলা রান্না করার আছে, ইঁচড়টা কাটবো। আজকে রান্না করব হচ্ছে ইঁচড় আর চিংড়ি। চিংড়ি মাছ এনেছি ইঁচড় খাবে বলে, কালকে তো তোমাদের দেখালাম আমি সবজির বাজারটা। তো সেই সবজি বাজারের মধ্যে আজকে ইঁচড় চিংড়ি করব। ইঁচড় চিংড়িটা করে দিই, না হলে মনটা খুঁতখুত করছে। আর হচ্ছে ইঁচড়টা যেহেতু দুদিন থেকে আনা হয়েছে না, একটু শুকনো শুকনো হয়েছে, আর গরম পড়েছে কেমন দেখেছো। আজকে না রান্নলে একদমই সম্ভব হবে না, আজকে রান্না করতে হবে, যাই সবই হালমে আজ রান্না খানা পাকানা পারেগা। ইঁচড় কা চিংড়ি, আমি তো হিন্দি পারি না গো, একটু একটু বলছি কিছু, মানে মনে করো না, হেসো না তোমরা, ঠিক আছে? একবার বাংলা একবার হিন্দি সব মিশিয়ে কিন্তু তোমাদের বলছি, কিছু মনে করছো নাকি? কিছু মনে করো না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি আমার রান্নাটা শুরু করে দিই। চুলটা দোস্ত মতো বেঁধে গুটিয়ে একদম কোমরে গামছা বেঁধে নেমে পড়ি রান্না করতেই। ইঁচড় চিংড়ি, চিংড়ি চিংড়ি। ও, রান্না করো রান্না করো রান্না করো, ওর জন্যই একদম বিকেল টাইমে তোমাদের কাছে একদম মন ফ্রি ফ্রি। এখনো এলোই না লোকটা, যে লোকটা মাল আনতে গেছে, দোকানে যায়নি, এখনো বাড়িতেই এলো না। উম, ঘুম পাস না? শুয়েছিলাম, একটুখানি শুলাম, শুয়ে বেশ আরাম করে নিলাম, যে এখন তো দৌড়াতে হবে। আর বাইরে যেরকম রোদ দিয়েছে, সেরকম মানে গরম লাগছে, সেরকম কোনো কিছু ভালো লাগছে না, না না, কোনো কিছু ভালো লাগছে না। ঠিক আছে চলো, নাকি? তো চলো রান্নাটা শুরু করে দিই, চোরটা কাটা শুরু করি। তো চলো, বসে না থেকে কাজে হাত দিই। টু 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 টু। তুই দেখে গেছিস বল? আমি দেখে ফেলেছি, বল বল, আমি দেখে ফেলেছি। তো আমি বসে গেছি ইঁচড় কাটতে। তো ইঁচড়টা একটু শুকনো হয়ে গেছে, মানে দুদিন থেকে আনা রয়েছে, তো
ওই জন্য একটু কেমন হয়ে গেছে। ইঁচড় কাটতে বসেছি। আর হচ্ছে এত আঠা সত্যি, এই জন্য আমার ইঁচড় ভালো লাগে না। কেন বলো তো, ইঁচড়টা না খেতেও ভালো লাগে কিন্তু কাটতে ভালো লাগে না। কাঁঠালের আঠা, বুঝতেই পারছো, কাঁঠালের আঠা আর হচ্ছে প্রেমের আঠা, পীড়িতের আঠা বলে না, যে লাগলে ছাড়ে না, তো সেরকমই কাঁঠালের আঠা একবার লাগলে পরে আর ছাড়তে চায় না, একদম চিটে থাকে। আমি আবার হাতে আবার সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, সর্ষের তেল মাখিয়ে নিয়েছি হাতে, আবার বটিদাও মাখিয়ে নিয়েছি, যেন বটিদায় যেন একটু আঠাটা কম লাগে, আঠা যেন না লাগে, তার জন্য মানে হাতে বটিতে সব দিয়ে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি কাটছি, অর্ধেকটা প্রায় কাটা হয়ে গেল, মানে হচ্ছে আর কি, হয়ে গেল বলছি, এটা তো মানে ছুলতে বেশি টাইম লাগে, আর কাটা কাটা বুঝতেই পারছো। আর দেখো টমাটো আছে আমার পাশে, আলু আছে, পেঁয়াজ আছে, সব কিছুই নামিয়ে নিয়েছি, সব কেটে রেডি করে নেবো। আর এই যে দুপুরে খেয়েছি সে বাসনও ধোয়া হয়নি, সেই বাসনও ধুতে হবে। তো দিনে যে কতবার বাসন ধুতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। যে কবার খাবে সেই কবারে বাসন ধুতে হবে। যাই হোক, আজকে আমি একটু দুপুরের পরে একটু হালকা করে একটু শুয়েছিলাম, তার জন্য একটু ভালোও লাগছে। আর বিকেলের রান্নাটা তো রান্না করতেই হবে, সকালে করেছি সেটাও আছে, দুটোই আছে। আর ইঁচড়টা না রান্না করলে হবেও না। তো ঝটপট করে কেটে নিই, মশলাটাও রেডি করে নিই, তার সঙ্গে সঙ্গে তারা হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাও। আর আমার গ্যাসও শেষ হতে চললো প্রায়, মানে বুঝতে পারছি যে মনে হয় শেষ হয়ে যাবে, মনে হয় শেষ হয়ে যাবে। গ্যাসের আর অতটা স্পিড দেখতে পাচ্ছি না, স্পিড কমে এসছে। আর গ্যাসে যখন দেখবি একটু স্পিডটা কমে আসে তখনই মনে হয় যে গ্যাসটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর ছেলেকে বলেছি ক্যামেরাটা ধর, আর ও সেই তখন থেকে বকেই যাচ্ছে আমার সঙ্গে, আর ও তো নিচে বকছে আবার আমাকেও বকাচ্ছে। তো আর তোমাদের দাদাভাই বললাম যে মার্কেটে গেছিলো মাল আনতে, তো ও এসে চান করছে, ওর চান করছে আর জামা, মানে চান করছে আর বলছে ভাত দাও, চান করছে আর বলছে ভাত দাও, কোনো কিছু রেডি হয়নি, বেশ চান টান করে আসো তারপরে তো ভাতটা দিই, ততক্ষণ ইঁচড়টা কাটা হয়ে যায় আমার। আর ও সে তখন থেকে ঢং করেই যাচ্ছে, মাথাটা গরম হয়ে যায় না বলো। তো আজকেও সেরকম, মানে আজকে কাজের চাপটা একটু বেশিই ছিল। আমি নাকি ঘরে কোনো কাজ করি না, কিন্তু কী করে যে এই কাজগুলো হয় সেও বুঝি না, যে কে করে এসে কাজগুলো। তো টুকটাক সংসারের কাজ কিন্তু কম না, জানো তো। আর কি বলো তো কী হয়েছে, আর আজকে এত রোদ উঠেছিল না, আর এত রোদ উঠেছে আর এত হাওয়া ছেড়েছে, বাইরে যাওয়া যাচ্ছে না, মানে সেই জোরে হাওয়া, আর সেই মনে হচ্ছে কি মুখ চুখগুলো পুড়ে যাচ্ছে এমন হাওয়া। আর আজকে সেই দিনে দিনে মানে কটা বেজেছে তখন, 12:30 1টা বাজবে, তখন মানে কাজ কমপ্লিট হয়ে পুজো করে তারপরে কটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর তো তোমরা তো আমার সঙ্গেই আছো, আর আমার সঙ্গে না থাকলে হবে, তোমরাই তো আমার সব কিছু, তোমাদের জন্যই তো সব কিছু হচ্ছে, তোমরাই মানে কি বলবো, আশা ভরসা ভরসা সব। তো এই দেখো ফাইনালি আমার ইঁচড়টা কাটা কমপ্লিটের মধ্যেই, এবার আমি আরেকটুখানি বাকি আছে ওটু কেটে নেবো, তাহলে আমার হয়ে যায় প্রায় কমপ্লিটের মধ্যে, মানে অর্ধেকটা হয়ে গেছে। তো চলো ফাইনালি আমার ইঁচড় কেটে কমপ্লিট করে একদম উনুনে চলে এসছে, মানে কড়াইতে। আমি আজকে কি মশলা দিয়েছি যেন, আজকে আমি ইঁচড়ে মশলা দিয়েছি হচ্ছে টমেটো আর জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা। আমি আজকে কিন্তু রসুন দিইনি, জানো, জানি না কেমন হবে, কিন্তু আমি আজকে রসুন ছাড়াই রান্না করছি, পুরো মশলাটাকে পুরো পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তারপরে রান্না করছি। আর হচ্ছে গরম মশলা, সেটা তো লাস্টে দেবোই, তোমরা বুঝতে পারছো। এই দেখো চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটাও আমি দেবো, আর আজকে হবে ইঁচড় চিংড়ি, তার জন্য চিংড়ি মাছটা দেওয়ার জন্য ইঁচড় চিংড়িটা ভেজে নিয়েছি আবার পরে। তো তারপরে দেখো আমার ইঁচড়টাও কষানো কমপ্লিট হয়ে গেছে, কষিয়ে এই দেখো ফুল একদম ফাইনাল আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো দেখো আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে দেখছে কখন খাবে আমাকে, ওফ সত্যি টেস্ট করিনি আমি অবশ্য, তো দেখবো পরে কে কেমন হয়েছে, তো অবশ্যই টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। ব্যাটা তো খেয়েছে, ব্যাটা বলতে পারবে কেমন টেস্ট হয়েছে, আমি তো এখনও খাইনি, তো আমি বলতেও পারবো না, আমি শুধু রান্না করার মালিক, রান্না করে নিয়েছি। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, আর এক হাতে রান্না খেতে 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 সত্যি আর ভালো লাগছে না, কেউ যদি একটু রান্না করে দিত তাহলে মনে হয় ভালো লাগতো, একদমই ভালো লাগতো। আর এক হাতে রান্না দেখবে ভালো লাগে না, অনেক দিন খেতে না, তারপর আর ভালো লাগে না, জানো তো। তো ঠিক আছে চলো, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আর সঙ্গে থাকো, আর ভিডিওটা কিন্তু দেখো, অবশ্যই দেখো। আর চলো আমি রান্না কমপ্লিট করে নিয়েছি, আসছি আবার তোমাদের কাছে সামনে। দেখো ইঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, খেয়ে দেখিনি টেস্ট কেমন হয়েছে, এখন খাচ্ছি, খেয়ে কেমন হয়েছে, মুখে ঢুকছি না,
দারুণ হয়েছে কিন্তু চিংড়ি মাছটা ভালো হয়েছে কিন্তু একটু ঝালো তো কে না কিন্তু ঝালটা বেশি ঝাল হয়ে যায়। আমি খেলাম তো তখন অত ঝাল হয় না, রসুন দিই না, বুঝতে পারছিস? যখন আমি একটা জিনিস দেখি, যখন আমার ঝাল লাগে না তখন তোমার ঝাল লাগে, কিন্তু যখন আমার ঝাল লাগে তখন তোমার ঝাল লাগে না। আগে দিন আমার তরকারি রসুন ছাড়া, বুঝতে পারছিস? খেয়েছিস? রসুন দিনের টেস্টটা খারাপ হয় না, ভালোই হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আজকে কিছুটা গলেছে, সেদ্ধটা অনেকক্ষণ হয়েছে। একবার কিছুটা এনেছিল, ওটা বলে নেই ভালো। ঝালও লাগছে, বললাম না ঝাল লাগবেই, আমি জানি তো একটু ঝাল হয়েছে প্রচুর। লাস্টে লাগলো, লাস্টে লাগবেই, প্রথমে তো আর ঝাল ধরে যায় না তাতে। লাগবো, খাবি? না একটু খা, কেন? হ্যাঁ, ভালো হয়েছে। দাঁড়া, জল খেয়ে আসি, প্রচুর ঝাল লেগেছে আবার। টেস্টি হয়েছে, আর এত ঝাল হয়েছে না, প্রচুর ঝাল হয়েছে। যেহেতু আমি ভালো খাই না, কিন্তু তাও আজকে ভালো লাগলো, মোটামুটি ঠিকই লাগলো, খারাপ লাগেনি। রুটি করলে হয়ে যায়। বাবা, তো ঝাল হয়েছে, ঠোঁটে আর জিভে প্রচুর ঝাল লেগে গেছে। তো ঝাল লাগলো না? হাতে কি হয়েছে তোর? ওষুধ লাগছে, আমি বলছি কি করে কাটলো? কাটা নেই যে এখানে উপর দিকে এরকম করে উপর দিকে ছাড়বে না, হ্যাঁ, ওটা লাস্টে টান দিয়ে যাকে উঠে কি রে, পুরো টান দিয়ে উঠে তুলে দিয়েছিস? এতটা উঠে নেই, তাহলে এত টান দিয়েছি তো তখন রক্ত বেরোচ্ছে, হ্যাঁ, তখন এই যে ব্লেড দিয়ে কেটে দিয়েছি। ওই জন্য তো ব্যথা করছে না? কি ব্যথা মানে ওষুধের পরে কিছু আনে বাহ, কেন? কি করছো? কিছু আনে ওই ওই ওপরে ওই ওরকম করে হাতে যদি এখানে এরকম ছাল ওঠে না, প্রচুর লাগে, প্রচুর ব্যথা জলে, লাগে। ওইটা উপরে হ্যাঁ, ওর উপরে রক্তটা জলে, বেরিয়ে যায় না, হ্যাঁ উপরে যে আর রক্ত জানি সাদা আমি। করা ওইটা, তারপরে নিচে রক্ত। ভালোই পারিস। না, কথা বলা যাবে না, অনেক গল্প করে নিয়েছি, অনেক আড্ডা, অনেক গল্প, অনেক কিছু হলো, নাকি বলো? অনেক কিছুই তো হলো না? একটু করতে যাবো, একটু খাবি তো? ভাতও আছে জানিস, না ভাত আমি খাবো না। কালকে ভাতগুলো আমি খেলাম, তোর জন্য রেখে দিয়েছিলাম, যে ওই স্কুল থেকে আসবে এসে খাবে। আমার আরও তো কটা ভাত লাগতো কালকে, তো আমি খাই নাই, তোর জন্য রেখে দিয়েছি। কেন রাতে বেলা আর সেই ভাতটা আমাকে দুপুরবেলা খাওয়ালি, পান্তা ভাতটা। আর যে আজকে ওই যে ভাত রেখেছি, যদি না খাবি না বলছিস রাত্রেবেলা, তাহলে ভাব কী করা যাবে। না, তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, ঠিক আছে? আর কমেন্ট তো করবেই। ছাড়াটা দেখ কোথায় পড়েছে, দেখ দেখ দেখ, এমনি রাত কটা বাজে এখন, তোমাদের গুড ইভিনিং জানানো হয়নি, দেখেছো? আর গুড নাইট হয়ে গেল, গুড নাইট জানাতে হবে এখন তোমাদের। আর গুড ইভিনিংয়ে তো তোমাদের সঙ্গে এসেছিলাম, হ্যাঁ ইভিনিং জানিয়েছি, জানিয়েছি তোমাদের ইভিনিং।
বললে তো হবে না। এই পুরো লাইটের ছায়াটা তখন এদিকে আসিস না, তখন পরে এই যে এরকম টিভি চালানো আছে, বাজে ছেলে একটা। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।